হ্যালো স্টুডেন্টস, বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি বুধবার 19 জুন 2024-এ প্রকাশিত কর্মক্ষেত্র পেপারের কিছু চাকরির খবর। তাহলে আর দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সে 1526 জন, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, হেড কনস্টেবল, ওয়ারেন্ট অফিসার ও হাবিলদার। তাহলে চলো একটু ডিটেলসে দেখে নেওয়া যাক। তাহলে নিয়োগ করা হচ্ছে, দেখো, বিএসএফ ছাড়াও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স, সশস্ত্র সীমাবল এবং অসম রাইফেলে। এবার শূন্য পদে বিবরণগুলো দেখে নিচ্ছি আমরা। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ও ওয়ারেন্ট অফিসারের ক্ষেত্রে কি বলছে, বর্ডার সিকিউরিটি ফোর্সে মহিলা ও পুলিশ নেওয়া হচ্ছে, মহিলা ও পুরুষ নেওয়া হচ্ছে। 17টি সিট হচ্ছে টোটাল। এবারে তোমার ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে। তারপর সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে 21টি সিট আছে টোটাল। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে 146টা সিট আছে, এই ক্ষেত্রে অনেকটা বেশি সিট আছে দেখতে পাচ্ছ। তারপর ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্সে 56 সিট, 56টি। সশস্ত্র সীমা বলে এক্ষেত্রে মহিলা এবং পুরুষ উভয় নেওয়া হবে, তবে এখানে ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্সে কিন্তু শুধুমাত্র পুরুষ নেওয়া হচ্ছে, ঠিক আছে। আবার তোমার সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সেও শুধুমাত্র পুরুষ নিয়োগ করা হচ্ছে। আচ্ছা, সশস্ত্র সীমা বলে পুরুষ ও মহিলা, টোটাল 3টি সিট। এরপর হচ্ছে হেড কনস্টেবল ও হাবিলদার ক্লার্ক। বর্ডার সিকিউরিটি ফোর্সে মহিলা ও পুরুষ উভয় নেওয়া হচ্ছে, 302টি সিট আছে। তারপর সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে মহিলা ও পুরুষ 282টি সিট। এরপর 3-এর পাতাতে আচ্ছা, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে 496টি সিট আছে, এখানে শুধুমাত্র পুরুষ নেওয়া হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখানে পুরুষদের ক্ষেত্রে দেওয়া আছে ভাগটা 182 সাধারণ, তফসিলি জাতি, উপজাতি, ওবিসি সকলের ক্ষেত্রে আছে। আবার মহিলাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 22টা সাধারণ, 7টি হচ্ছে তফসিলি জাতি, তারপর তফসিলি, উপজাতি, ওবিসি সকলের ক্ষেত্রেই আছে। এরপর হচ্ছে ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স 163টি আছে, পুরুষদের ক্ষেত্রেও আছে ভাগ, এবং মহিলাদের ক্ষেত্রেও কতগুলো সিট আছে এখানে বলে দেওয়া হয়েছে। তারপর দেখো, সশস্ত্র সীমা বলে মহিলা ও পুরুষ মোট 5টি সিট আছে। অসম রাইফেলসে 35টি সিট আছে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক। স্টেনোগ্রাফারের ক্ষেত্রে স্টেনোগ্রাফি এবং ক্লার্ক পদের ক্ষেত্রে কম্পিউটার টাইপিং জানা থাকতে হবে। নিয়ম অনুসারে প্রাক্তন সমরকর্মীদের জন্য শূন্য পদ সংরক্ষিত থাকবে। দৈহিক মাপজোপ বলছে উচ্চতা পুরুষদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার, গোর্খা ও তফসিলি উপজাতিদের জন্য 162.5 সেন্টিমিটার, মহিলাদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার, গোর্খা ও তফসিলি উপজাতিদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার। পুরুষদের ক্ষেত্রে বুকের ছাতি না ফুলিয়ে ও ফুলিয়ে 77 সেমি ও 82 সেমি, তফসিলি উপজাতির ক্ষেত্রে না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে 76 এবং 81 সেন্টিমিটার। ভাঙা হাঁটু, চ্যাটালো পায়ের পাতা, শিরাস্ফীতি, তির্যক চাহনি থাকলে চলবে না। রং চেনার ক্ষমতা উচ্চ মানের হতে হবে। বয়স বলছে 1/8/2024 তারিখে 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন। এখন বেতনক্রমটা দেখে নিই। ওয়ারেন্ট অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে 29,200 থেকে 92,300 টাকা। হেড কনস্টেবল পদের ক্ষেত্রে 25,500 থেকে 81,100 টাকা। প্রার্থী বাছাই করা হবে দৈহিক মাপজোপ যাচাই, দৈহিক সক্ষমতার পরীক্ষা, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, স্কিল টেস্ট, নথিপত্র যাচাই এবং মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে। দৈহিক সক্ষমতার পরীক্ষায় থাকবে পুরুষদের ক্ষেত্রে 6 মিটার 30 সেকেন্ডে 1.6 কিলোমিটার দৌড়, মহিলাদের ক্ষেত্রে 4 মিনিট 45 সেকেন্ডে 800 মিটার দৌড়। 100 নম্বরের কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় থাকবে হিন্দি বা ইংরেজি, জেনারেল ইন্টেলিজেন্স, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, ক্লারিক্যাল অ্যাপটিটিউড ও কম্পিউটার নলেজ বিষয়ক প্রশ্ন। সময়সীমা হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট। স্কিল টেস্টে থাকবে স্টেনোগ্রাফারের ক্ষেত্রে স্টেনোগ্রাফি টেস্ট ও ক্লার্কের ক্ষেত্রে টাইপিং স্পিড টেস্ট। স্টেনোগ্রাফি টেস্টে শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে 80টি শব্দের গতিতে 10 মিনিট ধরে নেওয়া। ডিকটেশন কম্পিউটারে ইংরেজিতে 50 মিনিটে বা হিন্দিতে 65 মিনিটে টাইপ করতে হবে।
টাইপিং টেস্টের ক্ষেত্রে কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে 35টি শব্দ বা হিন্দিতে প্রতি মিনিটে 30টি শব্দ টাইপ করতে হবে। অনলাইনে দরখাস্ত করা হবে এই সমস্ত ওয়েবসাইটের মাধ্যমে। দেখা আছে rect.bsf.gov.in। দরখাস্তের শেষ তারিখ হচ্ছে 8ই জুলাই। দরখাস্তের সময় প্রার্থীর স্ক্যান করা ফটো সই আপলোড করতে হবে। 9/6/2024 তারিখ অনুসারে 3 মাসের বেশি পুরনো ফটো আপলোড করলে চলবে না। অনলাইন দরখাস্তের ফি বাবদ 100 টাকা নেওয়া হবে। ফি জমা দেওয়া যাবে অনলাইনে। মহিলা, তফসিলি এবং প্রাক্তন সমরকর্মীদের কোনো ফি লাগবে না। অন্যান্য খুঁটিনাটি তথ্যের জন্য উপরোক্ত ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো। আচ্ছা, এরপর হচ্ছে পাওয়ার গ্রিডে 433 ট্রেনে ইঞ্জিনিয়ার। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের মানে টেকনিক্যাল পোস্ট আর কি। গেট 2024 পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। ইলেকট্রিক্যাল পাওয়ার গ্রিড 293টি টোটাল আসন আছে। তারপরে হচ্ছে CTUIL, এক্ষেত্রে 38টি সিট আছে। সিভিলের ক্ষেত্রে পাওয়ার গ্রিড 47টি সিট এবং CTUIL এ 6টি আসন আছে। এরপর 3-এর পাতায়। আচ্ছা, কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে পাওয়ার গ্রিডে 31টি এবং CTUIL এ 6টি সিট আছে। ইলেকট্রনিক্সের ক্ষেত্রে পাওয়ার গ্রিডে 2টো এবং CTUIL এ 12টি সিট আছে। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বা সমতুল বিষয়ে মোট 60% নম্বর বা সমতুল CGPA সহ বিটেক বা বিই বা BSc ইঞ্জিনিয়ারিং সঙ্গে গেট 2024 পরীক্ষায় সংশ্লিষ্ট পত্রে উত্তীর্ণ হয়ে থাকতে হবে এবং বৈধ স্কোর কার্ড থাকতে হবে। ইলেকট্রিক্যাল শাখার ক্ষেত্রে সমতুল বিষয়গুলি হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, পাওয়ার সিস্টেমস ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, সেই সঙ্গে গেট পত্র ইই পাস। একইভাবে ইলেকট্রনিক্সের ক্ষেত্রেও কিছু সমতুল বিষয়গুলি আছে। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সেই সঙ্গে গেট পত্র ইসি পাস। সিভিল শাখার ক্ষেত্রে গেট পত্র সিই পাস। কম্পিউটার সায়েন্স শাখার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি এবং গেট পত্র সিএস পাস। বয়স হচ্ছে 31/12/2023 তারিখে 28 বছরের মধ্যে এবং তফসিলিরা, ওবিসিরা, দৈহিক প্রতিবন্ধীরা বয়সের উপযুক্ত মানে যেমন নিয়ম অনুযায়ী ছাড় পাবেন। প্রাক্তন সমরকর্মীরাও ছাড় পাবেন। ট্রেনিং চলাকালীন প্রতি মাসে 40,000 টাকা সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা। সফলভাবে ট্রেনিং শেষে বেতন করা হবে 40,000 থেকে 1,40,000 টাকা। প্রার্থী বাছাই করা হবে গেট পরীক্ষায় প্রাপ্ত নম্বর, সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউর মাধ্যমে। অনলাইনে দরখাস্ত করতে হবে www.powergrid.in এই ওয়েবসাইটে। দরখাস্তের শেষ তারিখ হচ্ছে 4 জুলাই। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। দরখাস্তের সময় রঙিন পাসপোর্ট মাপের ফটো জেপিজি ফরম্যাটে 50 KB সাইজের মধ্যে, সই জেপিজি ফরম্যাটে 30 KB সাইজের মধ্যে স্ক্যান করা থাকতে হবে, সেগুলোকে আপলোড করতে হবে। শিক্ষাগত যোগ্যতা নথিপত্র প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট ও ওবিসি সার্টিফিকেট, দৈহিক প্রতিবন্ধকতা সার্টিফিকেট, ডিসচার্জ সার্টিফিকেট, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করতে হবে। এছাড়াও দরখাস্ত করার সময় গেট পরীক্ষা রেজিস্ট্রেশন নম্বরটি দিতে হবে। ফি বাবদ 500 টাকা নেওয়া হচ্ছে। তফসিলি, দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীদের কোনো ফি লাগছে না। ফি দিয়ে পাওয়া রিসিপ্টের একটি কপি প্রিন্ট আউট করে নিতে হবে, এটি কোথাও পাঠাতে হবে না। অনলাইনে দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিট করতে হবে। সাবমিট করার পর দরখাস্তের একটি প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে, পরবর্তীকালে এটা কাজে লাগতে পারে। খুঁটিনাটি তথ্যের জন্য উপরোক্ত ওয়েবসাইট ভিজিট করতে পারো। আচ্ছা, এরপর হচ্ছে কটন কর্পোরেশনে 211 ম্যানেজমেন্ট ট্রেনি, জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ ও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে 211 জন নেবে কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া। এটি কেন্দ্রীয় সরকারের বস্ত্র মন্ত্রকের অধীনের একটি সংস্থা। প্রথমে 1 বছরের প্রবেশন। পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র আছে। দেখো, পশ্চিমবঙ্গে কিন্তু পরীক্ষা কেন্দ্র আছে। শূন্য পদগুলো দেখে নিচ্ছি। ম্যানেজমেন্ট ট্রেনি, মার্কেটিং, টোটাল 11টি সিট। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা 4-এর পাতায় দেওয়া আছে। এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট বা সমতুল বিষয়ে MBA। এরপর দেখো ম্যানেজমেন্ট ট্রেনি অ্যাকাউন্টস, 20টি শূন্য পদ আছে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে CA বা CMA। পোস্টকোড জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ, 120টি সিট আছে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে 50%, তফসিলি ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে 45% নম্বর সহ এগ্রিকালচারে BSc। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল
20টি সিট আছে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মোট অন্তত 50% নম্বর পেয়ে তফসিলি ও ওবিসি প্রতিবন্ধীদের ক্ষেত্রে ও দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 45% নম্বর সহ এগ্রিকালচারে বিএসসি। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস 40টি শূন্যপদ। শিক্ষাগত যোগ্যতাটা দেখে নাও, মোট 50% নম্বর সহ বিকম। বয়স হতে হবে 12/6/2024 তারিখে 30 বছরের মধ্যে, এবং যাদের সংরক্ষণের আওতায় পড়ছে তারা যথাযথ বয়সে ছাড় পাবে। বেতনক্রম হচ্ছে 30,000 থেকে, ট্রেনিংয়ের সময় ম্যানেজমেন্ট ট্রেনি পদের ক্ষেত্রে 30,000 থেকে 1,20,000 টাকা, জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে 22,000 থেকে 90,000 টাকা। প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষায় অবজেক্টিভ ধরনের কোশ্চেন থাকবে, মানে এমসিকিউ ফরম্যাটে কোশ্চেন থাকবে। 120 নম্বরের, সময় 2 ঘন্টা। অন্যতম পরীক্ষা কেন্দ্র হচ্ছে কলকাতা। নেগেটিভ মার্কিং আছে। অনলাইনে দরখাস্ত করতে হবে www.cotcorp.org.in। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। 2 জুলাই পর্যন্ত অনলাইনে দরখাস্ত করা যাবে। অনলাইন দরখাস্ত পূরণের সময় প্রার্থীর স্ক্যান করা পাসপোর্ট মাপের রঙিন ফটো, জেপিজি বা জেপ্যাগ। অনলাইন দরখাস্ত পূরণের সময় প্রার্থী স্ক্যান করা পাসপোর্ট মাপের রঙিন ফটো জেপিজি ফরম্যাটে 50 থেকে 80 কেবি সাইজের মধ্যে, সইও জেপিজি ফরম্যাটে 50 থেকে 80 কেবি সাইজের মধ্যে, এবং প্রয়োজনীয় নথিপত্র জেপিজি ফরম্যাটে 100 থেকে 1000 কেবির মধ্যে আপলোড করতে হবে। অনলাইনে দরখাস্ত জমা দেওয়ার পর অ্যাপ্লিকেশন সিকোয়েন্স নম্বর ও পাসওয়ার্ড পাওয়া যাবে। আবেদন ফি বাবদ 1,500 টাকা। তফসিলি দৈহিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে 500 টাকা। ব্যাংক চার্জ অতিরিক্ত। ডেবিট কার্ডে, ক্রেডিট কার্ডে, ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে। ফি জমা দেওয়ার পরে সিস্টেম জেনারেটেড ই রিসিপ্টের একটি প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে। পরে দরকার হতে পারে। খুঁটিনাটি তথ্যের জন্য উপরোক্ত ওয়েবসাইটটা ভিজিট করতে পারো। আচ্ছা, এরপর দেহু রোড অর্ডন্যান্স ফ্যাক্টরিতে 201 ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার্স। এটি মহারাষ্ট্রের দেহু রোড অর্ডন্যান্স ফ্যাক্টরি প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। প্রাথমিকভাবে 1 বছরের চুক্তিতে নেওয়া হচ্ছে। প্রয়োজনে চুক্তির মেয়াদ আরও 3 বছর বাড়ানো হতে পারে। ক্যাটাগরি অনুসারে আসন সংখ্যার বিবরণ দেওয়া হলো। সাধারণদের 82টি, তফসিলি জাতির ক্ষেত্রে 30টি, তফসিলি উপজাতি 15টি, ওবিসি 54টি, আর্থিকভাবে অনগ্রসররা 20টি। এর মধ্যে 20টি সিট আছে প্রাক্তন সমরকর্মীদের জন্য। শিক্ষাগত যোগ্যতাটা দেখে নাও। দেশের কোনো অর্ডন্যান্স ফ্যাক্টরিতে তোমার অ্যাটেন্ডেন্ট অপারেটর, কেমিক্যাল প্ল্যান্ট ট্রেডে অ্যাপ্রেন্টিস ট্রেনিং সহ ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পেয়ে থাকতে হবে। অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট ট্রেডে আইটিআই কোর্স পাস প্রার্থীরা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নেওয়া না থাকলেও আবেদন করতে পারবে। প্রশিক্ষণহীন, এরপর 4 পাতায় প্রশিক্ষণহীন প্রার্থীদের 1 মাসের ইনহাউস প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণে সফল হলে তবেই তারা নিয়োগের একটি জন্য বিবেচিত হবেন। 6/7/2024 তারিখে 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। বেতনক্রম 19,900 টাকা, সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা। প্রাথমিকভাবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতেই প্রার্থী বাছাই করা হবে। নির্বাচিত করা হবে ট্রেড টেস্টের মাধ্যমে। দরখাস্ত নির্দিষ্ট বয়ানে করতে হবে। দরখাস্তের বয়ান ডাউনলোড করে নিতে হবে ওয়েবসাইট থেকে। কোথায় দেখো, এই যে munitionsindia.in। প্রার্থীর চালু ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। দরখাস্ত পূরণ করবেন যথাযথভাবে। পূরণ করা দরখাস্তের সাথে কি দিতে হবে? 2 কপি পাসপোর্ট মাপের ফটো, একটি ফটো দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেটে তার উপর সই করে দিতে হবে। অপর ফটোটি পিছনে প্রার্থীর নাম ও জন্ম তারিখ লিখে দরখাস্তের সাথে গেঁথে দিতে হবে। বয়স ও শিক্ষাগত যোগ্যতা, যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র সব প্রত্যয়িত নকল, মানে নিজের সেলফ অ্যাটাস্টেড কপি লাগবে। কাস্ট এবং ওবিসি সার্টিফিকেটের প্রত্যয়িত নকল প্রযোজ্য ক্ষেত্রে। দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে যথাযথ সার্টিফিকেটের প্রত্যয়িত নকল। আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ সার্টিফিকেটের প্রত্যয়িত নকল। কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট এর প্রত্যয়িত নকল। প্রয়োজনীয় নথিপত্র পূরণ করা দরখাস্ত ভরা খামের উপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ টেনিয়ার বেসড DBW পার্সোনেল অন কন্ট্যাক্ট বেসিস। এইটা লিখতে হবে। 6 জুলাইয়ের মধ্যে ডাকে পৌঁছতে হবে এই ঠিকানায়। দ্য চিফ জেনারেল ম্যানেজার অর্ডন্যান্স ফ্যাক্টরি, দেহু রোড, পুনে 412101। এছাড়া উপরোক্ত নথিসহ দরখাস্ত স্ক্যান করে ইমেল করতে হবে এই ঠিকানায়।
ofdrhrd@ord.gov.in খুঁটিনাটি তথ্যের জন্য উপরোক্ত ওয়েবসাইট ভিজিট করতে পারো। আচ্ছা, এরপর হেভি ভেহিকলস ফ্যাক্টরিতে 259 জন জুনিয়র টেকনিশিয়ান, এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের আর্ম ভেহিকলস নিগমের অধীনস্থ একটি সংস্থা। 1 বছরের চুক্তিতে প্রার্থী নিয়োগ করা হবে, প্রয়োজনে আরও 3 বছরের তোমার চুক্তি বাড়ানো হতে পারে। ট্রেড অনুসারে বিন্যাস দিয়ে দিয়েছে, ব্ল্যাকস্মিথে 5টি, এরপর 4 পাতায়। ইলেকট্রিশিয়ান হচ্ছে আমাদের 35টি, ফিটার ইলেকট্রনিক্সে 10টি, ফিটার জেনারেল 69টি, ফিটার অটো ইলেকট্রিকে 7টি, ফিটার এএফভিতে 20টি, মেশিনিস্টে হচ্ছে 40টি সিট, অপারেটর মেটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্টসে 8টি, ওয়েল্ডার 50টি। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা দেখে নাও, সংশ্লিষ্ট ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট বা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে। ব্ল্যাকস্মিথের ক্ষেত্রে ফাউন্ড্রিম্যান, ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে পাওয়ার ইলেকট্রিশিয়ান, ফিটার জেনারেলের ক্ষেত্রে মেকানিক, মেশিন টুল মেনটেনেন্স বা টুল অ্যান্ড ডাই মেকার। তারপর এখানে আছে কি মিল রাইটের ক্ষেত্রে মেকানিক, মেশিন টুল মেনটেনেন্স বা মেকানিক, অ্যাডভান্স মেশিন টুল মেনটেনেন্স বা মেকানিক মেকাট্রনিক্স। ফিটার অটো ইলেকট্রিকের ক্ষেত্রে অটো ইলেকট্রিশিয়ান। এএফভির ক্ষেত্রে ফিটার জেনারেল এবং অপারেটর মেটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্টের ক্ষেত্রে ক্রেন অপারেটর ট্রেড গ্রাহ্য করা হবে। রিগার ট্রেডের ক্ষেত্রে মাধ্যমিক সহ 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অপারেটর মেটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্টের ক্ষেত্রে মাধ্যমিক সহ বৈধ হেভি ভেহিকলস ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং হেভি ভেহিকলস বা ক্রেন অপারেশন বা ট্রাক্টর চালানোয় 2 বছরের অভিজ্ঞতা থাকলেও আবেদন করা যাবে। 5/7/2024 তারিখ হিসাবে 28 বছরের মধ্যে বয়স হতে হবে এবং সংরক্ষিত প্রার্থীরা যথাযথ বয়সের ছাড় পাবেন। বেতনক্রম দেখে নাও, মাসিক 21,000 টাকা। প্রার্থী বাছাই করা হবে শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নম্বর ও ট্রেড টেস্টের মাধ্যমে। দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ান ডাউনলোড করে নিতে হবে এই ওয়েবসাইট থেকে www.avnl.co.in। পূরণ করতে হবে যথাযথভাবে। পূরণ করা দরখাস্তের সাথে কি কি দিতে হবে? 2 কপি পাসপোর্ট সাইজের ফটো, 1টি কপি নির্দিষ্ট জায়গায় সেটা দিতে হবে, আর অপরটির পিছনে নাম এবং জন্ম তারিখ লিখে দরখাস্তের সঙ্গে গেঁথে দিতে হবে। ফি জমা দেওয়ার রসিদ, ফি বাবদ দিতে হবে 300 টাকা। অনলাইনে SBI কালেক্টের মাধ্যমে ফি জমা দিতে হবে। মহিলা, তফসিলি, দৈহিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের কোনো ফি লাগবে না। বয়স ও শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয় যাবতীয় নথিপত্রের প্রত্যয়িত নকল, কাস্ট ও ওবিসি সার্টিফিকেটের প্রত্যয়িত নকল, দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে দৈহিক প্রতিবন্ধকতা সার্টিফিকেটের প্রত্যয়িত নকল, প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে ডিসচার্জ সার্টিফিকেট প্রত্যয়িত নকল। দরখাস্ত ভরা খামের উপর লিখতে হবে নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড, কি পোস্টে অ্যাপ্লাই করছো সেইটা। 5 জুলাইয়ের মধ্যে সাধারণ ডাকে পৌঁছতে হবে এই ঠিকানায়। দ্য চিফ জেনারেল ম্যানেজার, হেভি ভেহিকলস ফ্যাক্টরি, আভাদি, চেন্নাই 600054। খুঁটিনাটি তথ্যের জন্য উপরোক্ত ওয়েবসাইটে দেখতে পারো অথবা ফোন করতে পারো এই নম্বরে দেওয়া আছে, দেখো নম্বর। সোম থেকে শুক্রবার 9:30 থেকে বিকেল 5টার মধ্যে। এরপর দেখো ব্যাংক অফ বরোদায় 321 জনকে নেবে ব্যাংক অফ বরোদা। কিভাবে? অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে, ডেভেলপার পদে, ম্যানেজার সহ এই সমস্ত পদে নিয়োগ করা হবে 3 বছরের চুক্তিতে। প্রয়োজনে আরো 2 বছরের চুক্তির মেয়াদ বাড়ানো হবে। প্রথমে দেখো শূন্য পদের বিবরণ। অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ডেটা সায়েন্টিস্ট 5টি সিট আছে। শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স বা ITI বা ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে BE বিটেক, ME বা এমটেক। BE বা বিটেকে অন্তত 60% নম্বর পেয়ে থাকতে হবে। এর পাশাপাশি ব্যাংকিং, ফিনান্সিয়াল সার্ভিসেস ও ইন্স্যুরেন্স ক্ষেত্রে 1 বছরের ডেটা সায়েন্টিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা সহ মোট 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হবে 25 থেকে 32 বছরের মধ্যে। এরপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ডেটা ইঞ্জিনিয়ার, 4টি সিট আছে। শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজিতে BE, সঙ্গে ব্যাংকিং, ফিনান্সিয়াল সার্ভিসেস ও ইন্স্যুরেন্সের ক্ষেত্রে IT বিভাগে 1 বছরের ডেটা টেকনোলজি ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা সহ মোট 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হবে 25। এরপর 3 পাতায়। আচ্ছা, এরপর হচ্ছে ডেভেলপারের ক্ষেত্রে ফুল স্ট্যাক জাভা 3টি, ফুল স্ট্যাক ডেটা নেট অ্যান্ড জাভা 5টি, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট 5টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজিতে BE বা বিটেক, সঙ্গে
সফটওয়্যার ডেভেলপমেন্টে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, বয়স হবে 25 থেকে 35 বছরের মধ্যে। আচ্ছা, আগেরটার ক্ষেত্রে ছিল বয়স 25 থেকে 32 বছরের মধ্যে। আচ্ছা, ম্যানেজার এমএসএমই সেলস 11টি সিট আছে, শিক্ষাগত যোগ্যতা স্নাতক, সঙ্গে সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংকিং বা সেলস বা ফরেক্স বা মার্কেটিং বা ক্রেডিটে স্পেশালাইজেশন সহ ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স পাস প্রার্থীদের অগ্রাধিকার, বয়স হতে হবে 22 থেকে 35 বছরের মধ্যে। সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার 234 সিট, শিক্ষাগত যোগ্যতা স্নাতক, সঙ্গে ওয়েলথ ম্যানেজমেন্টের ক্ষেত্রে রিলেশনশিপ ম্যানেজার হিসেবে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা থাকলে এনআইএসএম বা আইআরডিএ থেকে রেগুলেটরি সার্টিফিকেট থাকলে, স্থানীয় ভাষায় দক্ষ হলেও সংশ্লিষ্ট এলাকা বিষয়ে জ্ঞান থাকলে অগ্রাধিকার, বয়স 24 থেকে 35 বছরের মধ্যে। ই ওয়েলথ রিলেশনশিপ ম্যানেজার 26টি সিট, শিক্ষাগত যোগ্যতা স্নাতক, সঙ্গে ওয়েলথ ম্যানেজমেন্ট ক্ষেত্রে রিলেশনশিপ ম্যানেজার হিসাবে অথবা ডিজিটাল মাধ্যমে হাই ভ্যালু ফিনান্সিয়াল প্রোডাক্টের সেলস বা সার্ভিসের সংক্রান্ত কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা থাকলে এনআইএসএম বা আইআরডিএ থেকে রেগুলেটরি সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার, বয়স 23 থেকে 35 বছরের মধ্যে। এরপর ওয়েলথ স্ট্র্যাটেজিস্ট ইনভেস্টমেন্ট অ্যান্ড ইন্স্যুরেন্স 9টি সিট, শিক্ষাগত যোগ্যতা স্নাতক, সঙ্গে ওয়েলথ ম্যানেজমেন্টের ক্ষেত্রে রিলেশনশিপ ম্যানেজার বা ইনভেস্টমেন্ট কাউন্সিলর হিসাবে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ইনভেস্টমেন্ট সংক্রান্ত বিষয়ে জ্ঞান থাকতে হবে। ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার, বয়স হবে 24 থেকে 45 বছরের মধ্যে। আচ্ছা, এরপর দেখো অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড রিলেশনশিপ ম্যানেজার 19টি সিট আছে, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক, সঙ্গে সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ইনভেস্টমেন্ট সংক্রান্ত বিষয়ে জ্ঞান থাকতে হবে। ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা থাকলে বা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পাস থাকলে, ব্যাংকিং সেক্টরে রিলেশনশিপ ম্যানেজমেন্ট, সেলস এবং ক্যাশ ম্যানেজমেন্ট সংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার, বয়স 23 থেকে 40 বছরের মধ্যে। সব ক্ষেত্রে 1/6/2024 তারিখ হিসাবে বয়স হতে হবে। তফসিলি ওবিসি দৈহিক প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুসারে ছাড় পাবে। প্রাথমিকভাবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে বাছাই করা হবে প্রার্থীদের এবং এরপর নির্বাচিত প্রার্থীদের পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটে www.bankofbaroda.in। দরখাস্তের শেষ তারিখ 2 জুলাই। প্রার্থীর চালু ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। ফি বাবদ দেখো 600 টাকা, মহিলা তফসিলি ও দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 100 টাকা। ফি জমা দেওয়া হবে ডেবিট, ক্রেডিট বা নেট ব্যাংকিংয়ের মাধ্যমে। ফি দিয়ে পাওয়া ই রিসিপ্টের একটি কপি প্রিন্ট আউট করে রাখতে হবে, কোথাও পাঠাতে হবে না। অনলাইনে দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিট করতে হবে, পূরণ করা সার্টিফিকেট একটি কপি নিয়ে রাখতে হবে, এটা পরে কাজে লাগতে পারে। খুঁটিনাটি তথ্যের জন্য উপরোক্ত ওয়েবসাইটে ভিজিট করতে পারো। আচ্ছা, এরপর দেখো ভান্ডারা অর্ডান্যান্স ফ্যাক্টরিতে 158 ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার্স, এটি হচ্ছে কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। প্রাথমিকভাবে 1 বছরের চুক্তির মেয়াদ 3 বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। শূন্য পদ হচ্ছে টেবিল এ 58টি, টেবিল বি 100টি। শিক্ষাগত যোগ্যতা বলেছে দেশের কোনো অর্ডান্যান্স ফ্যাক্টরিতে ট্রেনিং ও অভিজ্ঞতা সহ অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ, এরপর 2 পাতায় সার্টিফিকেট বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। টেবিলের শূন্য পদের ক্ষেত্রে অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট ট্রেডে আইটিআই সহ ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকলেও আবেদন করা যাবে। বয়স 15/7/2024 তারিখে 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ সংরক্ষণ থাকবে। মূল বেতন হচ্ছে 19,900 টাকা। প্রার্থী বাছাই করা হবে শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নম্বর এবং ট্রেড টেস্ট বা প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে। দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ানে, দরখাস্তর বয়ান ডাউনলোড করতে হবে এই ওয়েবসাইট থেকে munitionsindia.in। করবে যথাযথভাবে। পূরণ করা দরখাস্তের সাথে দিতে হবে 2টি পাসপোর্ট মাপের ছবি, একটি ফটো দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেটে তার উপর সই করতে হবে। অপর ফটোটির পিছনে প্রার্থীর নাম ও জন্ম তারিখ লিখে দরখাস্তের সঙ্গে গেঁথে দিতে হবে। বয়স ও শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রয়োজনীয় নথিপত্রের প্রত্যয়িত নকল, কাস্ট বা ক্যাটাগরি সার্টিফিকেটের প্রত্যয়িত নকল, ওবিসি এবং প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে যথাযথভাবে পূরণ করা অ্যাপেন্ডিক্স 1 ও অ্যাপেন্ডিক্স 2। নথিপত্র ভরা খামের উপর লিখতে হবে ডিবিডব্লিউ পার্সোনেল অফ এওসিপি ট্রেড অন 10-year বেসিস এগেইনস্ট টেবিল এ অথবা টেবিল বি ভ্যাকেন্সিজ। এইভাবে তোমার
খামের উপর লিখতে হবে। 15 জুলাইয়ের মধ্যে ডাকযোগে দরখাস্ত পৌঁছতে হবে এই ঠিকানায়, দ্য চিফ জেনারেল ম্যানেজার, অর্ডান্যান্স ফ্যাক্টরি, ভান্ডারা ডিস্ট্রিক্ট, ভান্ডারা, মহারাষ্ট্র। পিন কোড হচ্ছে 441906। খুঁটিনাটি তথ্যের জন্য উপরোক্ত ওয়েবসাইটে ভিজিট করতে পারো। আচ্ছা, এরপর হচ্ছে উপকূল রক্ষী বাহিনীতে 128। আচ্ছা, নাবিক জেনারেল ডিউটি, যান্ত্রিক পদে 320 জনকে নেবে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। তাহলে এটা কি দিল, কনফিউশন রয়েছে। শুধু ছেলেরা আবেদন করতে পারবে। নিয়োগ করা হবে 012025 ব্যাচে। নাবিক নিয়োগ করা হবে দেশ জুড়ে বিভিন্ন ক্ষেত্রে। নাবিক পদের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের প্রার্থীরা কেবল উত্তর পূর্ব রিজিয়নের জন্য নির্বাচিত 68টি শূন্য পদে আবেদন করতে পারবেন। যান্ত্রিক নিয়োগ করা হবে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক শাখায়। তাহলে পশ্চিমবঙ্গের জন্য মাত্র 68টি সিট। এই যে জেনারেল ডিউটির ক্ষেত্রে 260টি আছে টোটাল সিট আছে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ম্যাথামেটিক্স ও ফিজিক্স সহ উচ্চ মাধ্যমিক পাস। যান্ত্রিক 60টি সিট। ইঞ্জিনিয়ারিং শাখা অনুসারে শূন্য পদ। মেকানিক্যালের ক্ষেত্রে 33টি, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 18টি, ইলেকট্রনিক্সের ক্ষেত্রে 9টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সঙ্গে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশনে রেডিও বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা। মাধ্যমিক প্রার্থীদের ক্ষেত্রে 3 বা 4 বছর, উচ্চ মাধ্যমিক প্রার্থীদের ক্ষেত্রে 2 বা 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস করে থাকতে হবে। যান্ত্রিক পদে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা করে থাকলে আবেদন করা যাবে। মেকানিক্যালের ক্ষেত্রে মেরিন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সিস্টেমস, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমাধারীরাও আবেদনযোগ্য। ইলেকট্রনিক্স বা টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে রেডিও বা পাওয়ার, অ্যাডভান্স ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিপ্লোমা থাকলে আবেদন করা যাবে। আচ্ছা, বয়স হতে হবে 18 থেকে 22 বছরের মধ্যে। জন্ম তারিখ 1-3-2003 থেকে 28-2-2007 মধ্যে হতে হবে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরাও যথাযথ হচ্ছে তোমার ছাড় পাবে। দৈহিক মাপজোক উচ্চতা অন্তত 157 সেন্টিমিটার, বুকের ছাতি অন্তত 5 সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা থাকা চাই, শ্রবণ ক্ষমতা থাকতে হবে। বেতন নাবিক পদের ক্ষেত্রে বেতন শুরু হচ্ছে 21,700, যান্ত্রিক পদের ক্ষেত্রে 29,200, অন্যান্য সুযোগ সুবিধা সাথে আছে। আইএনএস চিল্কায় বেসিক ট্রেনিং, সি ট্রেনিং এবং প্রফেশনাল ট্রেনিং দেওয়া হবে। প্রধান অধিকারী ও প্রধান সহায়ক ইঞ্জিনিয়ার পদের উন্নতির সুযোগ রয়েছে। তখন বেতন হবে 47,600 টাকা, সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা। বেসিক ট্রেনিং, সি ট্রেনিং এবং প্রফেশনাল ট্রেনিং হবে আইএনএস চিল্কায়। নাবিক জেনারেল ডিউটি এবং যান্ত্রিক পদের ক্ষেত্রে ট্রেনিং শুরু হবে এপ্রিলে। প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা নেওয়া হবে 2টি সেকশনে। আচ্ছা, সেকশন 1-এর পরীক্ষাটি সব পদের ক্ষেত্রেই দিতে হবে। সেকশন 1-এ প্রশ্ন হবে এই সমস্ত বিষয়: ম্যাথামেটিক্স, সায়েন্স, ইংলিশ, রিজনিং, জেনারেল নলেজ। মোট নম্বর 60। সব সময় হচ্ছে 45 মিনিট। নাবিক জেনারেল ডিউটি পদের ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে সেকশন 2 পরীক্ষায় থাকবে এই সমস্ত বিষয়: ম্যাথামেটিক্সে 25, ফিজিক্সে 25। মোট সময় হচ্ছে 30 মিনিট। যান্ত্রিক পদের ক্ষেত্রে থাকবে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ক প্রশ্ন, মোট নম্বর 50, সময়সীমা 30 মিনিট। অনলাইনে পরীক্ষা হবে সেপ্টেম্বরে। সব ক্ষেত্রেই অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, নেগেটিভ মার্কিং নেই। কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষায় উত্তীর্ণদের বাছাই করা হবে অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাডাপ্টিবিলিটি টেস্ট ও দৈহিক সক্ষমতার পরীক্ষার মাধ্যমে। দৈহিক সক্ষমতা যাচাইয়ের পরীক্ষায় থাকবে 7 মিনিটে 1.6 কিলোমিটার দৌড়, 20টি স্কোয়াট আপ এবং 10টি পুশ আপ। এরপর হবে নথিপত্র যাচাই, সবশেষে নেওয়া হবে মেডিকেল এক্সামিনেশন। অনলাইন দরখাস্ত করতে এই ওয়েবসাইটে তোমার হচ্ছে joinindiancoastguard.cdsc.in দরখাস্ত করা যাবে 3 জুলাই পর্যন্ত। প্রার্থী চালু ইমেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। দরখাস্তের সময় আপলোড করতে হবে প্রার্থী স্ক্যান করা রঙিন পাসপোর্ট মাপের ছবি, হালকা রঙের ব্যাকগ্রাউন্ডে। ফটো তোলার সময় একটি স্লেটে ইংরেজিতে বড় হরফে সাদা চক দিয়ে প্রার্থীর নাম ও তারিখ লিখতে হবে ও স্লেটটি সামনে ধরে ফটো তুলতে হবে। 13/6/2024 তারিখ অনুসারে 3 মাসের বেশি পুরনো হলে চলবে না। প্রার্থীর সই, বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ, বয়সের প্রমাণপত্র, মাধ্যমিকের সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র, প্রার্থীর সচিত্র পরিচয়পত্র, আধার, ভোটার, পাসপোর্ট, প্যান, ড্রাইভিং লাইসেন্স, ডোমিসাইল সার্টিফিকেট ইত্যাদি।
নথিপত্রের সাইজ হতে হবে 50 থেকে 150 কেবির মধ্যে। এছাড়াও দরখাস্তের সময় প্রার্থীকে সরাসরি ফটো তুলতে হবে। অনলাইনে দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিট করতে হবে। সাবমিট করা দরখাস্ত একটি কপির প্রিন্ট আউট করে রাখতে হবে, কোথাও পাঠাতে হবে না, পরে কাজে লাগতে পারে। এক্সামিনেশন ফি বাবদ 300 টাকা। তফসিলিদের ক্ষেত্রে কোনো ফি লাগবে না। ফি জমা দেওয়া হবে নেট ব্যাংকিং, ভিসা, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই এর মাধ্যমে। ফি দেওয়ার পর ই রিসিপ্টের একটি প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে, এটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখতে হবে। এছাড়া অন্যান্য খুঁটিনাটি তথ্যের জন্য উপরোক্ত ওয়েবসাইট ভিজিট করতে পারো। আচ্ছা, আর একটা দেখে নাও, উত্তর পূর্ব রেলে 1108টি ট্রেড অ্যাপ্রেন্টিস, ঠিক আছে, যারা এই সমস্ত অ্যাপ্রেন্টিস এই ট্রেনিংগুলো করতে চাও তারা ভালো করে দেখতে পারো পেপারটিতে। আমি আর অত ডিটেলসে আলোচনা করছি না, কারণ এটি যেহেতু জব নয়। আচ্ছা, এরপর দেখো, ন্যাশনাল ফার্টিলাইজার্সে চাকরি। ইঞ্জিনিয়ার প্রোডাকশন 40টি সিট। শিক্ষাগত যোগ্যতা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা কেমিক্যাল টেকনোলজি বা কেমিক্যাল প্রসেস টেকনোলজিতে বিই, বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং সঙ্গে সংশ্লিষ্ট। এরপর 4 পাতায় 1 বছরের সংশ্লিষ্ট বিষয়ে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এএমআই রাও আবেদনযোগ্য। মেকানিক্যালে 15টি সিট, সঙ্গে 1 বছরের কাজের অভিজ্ঞতা। ইলেকট্রিক্যালে 12টি সিট, 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইনস্ট্রুমেন্টেশনে 11টি সিট, 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ফায়ার অ্যান্ড সেফটির ক্ষেত্রে 3টি সিট। শিক্ষাগত যোগ্যতা তুমি দেখে নিতে পারো, বিই, বিটেক হতে হবে এই সমস্ত ট্রেডে। 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সিনিয়র কেমিস্ট 9টি সিট, 1 বছরের অভিজ্ঞতা এক্ষেত্রেও লাগছে। মেটেরিয়ালস অফিসার 6টি সিট, 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যোগ্যতা মান নির্ণায়ক পরীক্ষায় 60% নম্বর পেয়ে থাকতে হবে। নিয়ম অনুসারে সংরক্ষিত প্রার্থীরা বয়সের সুযোগ মানে বয়সের ছাড় পাবে এবং নম্বরের ছাড়ও পাচ্ছে। 31/5/2024 তারিখে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। বেতনক্রম 40,000 থেকে 1,40,000। মেধার ভিত্তিতে প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের নির্বাচিত করা হবে এবং পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে, মানে পার্সোনাল ইন্টারভিউ হবে আর কি তাদের। দরখাস্ত করা যাবে এই ওয়েবসাইটে www.nationalfertilizers.com। দরখাস্তের শেষ তারিখ 5 জুলাই। দরখাস্ত পূরণ করতে হবে যথাযথভাবে। সেখানে প্রার্থীর ফটো, সই, বয়স, শিক্ষাগত যোগ্যতা, যাবতীয় প্রমাণপত্র, কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট, প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট ও ওবিসি সার্টিফিকেট, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের সার্টিফিকেট, দৈহিক প্রতিবন্ধকতা সার্টিফিকেট ইত্যাদি তোমার 2 MBর মধ্যে, প্রতিটি 2 MBর সাইজের মধ্যে রাখতে হবে। ফি বাবদ 700 টাকা লাগছে। তফসিলি দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমকর্মীদের কোনো ফি লাগবে না। অনলাইন আবেদন। অনলাইন দরখাস্ত সাবমিটের পর সাবমিট করা দরখাস্ত এবং ফি দেওয়া রিসিপ্টের একটি প্রিন্ট আউট নিয়ে নিতে হবে, কোথাও পাঠাতে হবে না, পরে লাগতে পারে। খুঁটিনাটি তথ্যের জন্য উপরোক্ত ওয়েবসাইট দেখতে পারো। তোমার সেবিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এটি কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র আছে। প্রথমে 2 বছরের প্রবেশন। মোট শূন্যপদ জেনারেলের ক্ষেত্রে 62টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শাখায় স্নাতকোত্তর ডিগ্রি বা অন্তত 2 বছর মেয়াদে স্নাতকোত্তর ডিগ্রি, ডিপ্লোমা। আইন বা ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতকরা আবেদন করতে পারেন। সিএ, সিএসএফ বা সিএস বা কস্ট অ্যাকাউন্টেন্টরাও আবেদনযোগ্য। লিগাল শূন্যপদ 5টি। শিক্ষাগত যোগ্যতা আইনে স্নাতক। অ্যাডভোকেট হিসাবে 2 বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। এরপর ইনফরমেশন টেকনোলজি শূন্যপদ 24টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতক। 2 বছরের স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার অ্যাপ্লিকেশানে। বয়স হতে হবে 31/3/2024 তারিখে 33 বছরের মধ্যে। তফসিলিরা, ওবিসিরা, দৈহিক প্রতিবন্ধীরা যথাযথ বয়সের ছাড় পাবে। বেতনক্রম হচ্ছে 44,500 থেকে 89,150 টাকা। প্রার্থী বাছাই করা হবে 2টি পর্যায়ে, অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। প্রথম পর্যায়ের পরীক্ষা হচ্ছে 27 জুলাই। পরীক্ষা কেন্দ্র হচ্ছে কলকাতায় অনেকগুলো আছে, তোমার আমাদের পশ্চিমবঙ্গের আর কি, কলকাতা, আসানসোল, শিলিগুড়ি, কল্যাণী, বর্ধমান। প্রথম পেপারে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং, মোট 100 নম্বর, সময় 1 ঘন্টা। দ্বিতীয় পেপারে থাকবে বিভিন্ন তোমার দ্বিতীয় পেপারে সংশ্লিষ্ট বিষয় হিসাবে প্রশ্ন থাকবে 100 নম্বর, সময় 40 মিনিট। উভয় ক্ষেত্রে অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোশ্চেন হবে। প্রশ্ন ভুল উত্তরের জন্য ক্ষেত্রে নেগেটিভ মার্কিং আছে। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা 31শে আগস্ট। পশ্চিমবঙ্গের কেন্দ্র হচ্ছে গ্রেটার কলকাতা ও শিলিগুড়ি। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষাতেও 2টি পত্র থাকবে। প্রথম পত্রে ইংরেজি ভাষায় পরীক্ষা, ডেসক্রিপটিভ ধরনের প্রশ্ন হবে, নম্বরের 100, সময় 1 ঘন্টা। দ্বিতীয় পেপারে থাকবে সংশ্লিষ্ট বিষয়ে অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন, নম্বর 100। জেনারেল সময় জেনারেলদের ক্ষেত্রে 1.5 ঘন্টা। লিগাল তোমার হচ্ছে লিগালের ক্ষেত্রে 2 ঘন্টা এবং ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে 3.5 ঘন্টা। ভুল উত্তরে
ক্ষেত্রে নেগেটিভ মার্কিং আছে। ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে দ্বিতীয় পত্রের পরীক্ষা 14 সেপ্টেম্বর। আচ্ছা, অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটে www.scbi.gov.in। দরখাস্তের শেষ তারিখ 30 জুন। প্রার্থী চালু ইমেল আইডি থাকতে হবে। অনলাইন দরখাস্ত পূরণের সময় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ফটো, কালির সই, বা হাতের বুড়ো আঙুলের ছাপ, নিজের হাতের লেখা ডিক্লারেশন জেপিজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে। ফি বাবদ 1000 টাকা। তফসিলি দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 100 টাকা জিএসটি অতিরিক্ত। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এইসবের মাধ্যমে পেমেন্ট করা যেতে পারে। ফি দেওয়ার পর সিস্টেম জেনারেটেড ই রিসিপ্ট এবং অনলাইন অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে, পরে দরকার হতে পারে। খুঁটিনাটি বিষয়ের জন্য উপরোক্ত ওয়েবসাইট ভিজিট করতে পারো। আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে 88 জনকে নেবে মধ্যপ্রদেশের ডক্টর হরি সিং গৌর বিশ্ববিদ্যালয়। যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই দেখতে পারো এগুলো। আবার আরেকটা দেখো, মঙ্গলগিরি এইমসে সিনিয়র রেসিডেন্ট 70 জন সিনিয়র রেসিডেন্ট নিচ্ছে। যারা এলিজিবল অবশ্যই তোমরা দেখো। এখানে তোমার হচ্ছে মানে ডক্টর নেয় আর কি। রেসিডেন্ট মানে হচ্ছে এখানে সিনিয়র রেসিডেন্ট মানে ডক্টর নিচ্ছে। শূন্য পদ হচ্ছে 18টি। জন্ম তারিখ দেওয়া আছে 45 বছরের মধ্যে হতে হবে। তাছাড়া যাদের ক্যাটাগরি আছে তার ক্যাটাগরিতে পড়ে তারা যথাযথ ছাড় পাবে। বেতন হবে হচ্ছে মাসিক 67,700 টাকা। আচ্ছা, এই পাতা একটু দেখে নিই। এয়ারফোর্সে অগ্নিবীর বায়ু 4 বছরের চুক্তিতে নিচ্ছে। অঙ্ক, ফিজিক্স সহ উচ্চ মাধ্যমিক বা সমতুল মোট 50%, ইংরেজিতে 50% নম্বর পেয়ে থাকতে হবে, অথবা নিম্নলিখিত যে কোনো একটি ইঞ্জিনিয়ারিং শাখায় সরকার অনুমোদিত পলিটেকনিক প্রতিষ্ঠান থেকে মোট 50% নম্বর সহ 3 বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। সেই সঙ্গে এই উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকে ইংরেজিতে অন্তত 50% নম্বর পেতে হবে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন, ইনফরমেশন টেকনোলজি এই সমস্ত বিষয়, অথবা অঙ্ক, ফিজিক্স সহ 2 বছরের ভোকেশনাল কোর্স পাসরা আবেদন করতে পারে। 50% এক্ষেত্রেও ইংরেজিতে থাকতে হবে। প্রার্থীর জন্ম তারিখ হবে 3/7/2004 থেকে 3/1/2008 মধ্যে। উচ্চতা 152.5 সেন্টিমিটার, মহিলাদের ক্ষেত্রে 152, বুকের ছাতি, পুরুষদের ক্ষেত্রে না ফুলিয়ে ও ফুলিয়ে 77 এবং 82 সেমি, মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 5 সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা থাকতে হবে। উচ্চতা ও বয়স অনুসারে ওজন হতে হবে। ভালো শ্রবণ শক্তির অধিকারী হতে হবে। 6 মিটার দূরত্ব থেকে চাপা স্বরে কথা দোকানে স্পষ্ট শোনার ক্ষমতা থাকতে হবে। দৃষ্টিশক্তি প্রতি ক্ষেত্রে প্রতি চোখে 6/12, 6/6 পর্যন্ত সংশোধনযোগ্য রং চেনার ক্ষমতা থাকতে হবে। হাইপারমেট্রোপিয়া +2.2D ও মায়োপিয়া 1D এর মধ্যে থাকতে হবে। প্রার্থী বাছাই করা হবে অনলাইন টেস্ট, অ্যাডাপ্টিবিলিটি টেস্ট, দৈহিক সক্ষমতার পরীক্ষার মাধ্যমে। সব শেষে হবে মেডিকেল এক্সামিনেশন। পরীক্ষা 18 অক্টোবর থেকে শুরু হবে। অনলাইন টেস্টে পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিক স্তরের ফিজিক্স, ম্যাথামেটিক্স ও ইংরেজি বিষয়ে, সময় 1 ঘন্টা। এছাড়াও থাকবে রিজনিং অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, সময় 45 মিনিট, নেগেটিভ মার্কিং আছে। দৈহিক সক্ষমতার ক্ষেত্রে থাকবে 7 মিনিটে 1.6 কিলোমিটার দৌড়। মহিলাদের ক্ষেত্রে থাকবে 8 মিনিটে 1 মিনিটে 10টি সিট আপ, মহিলাদের ক্ষেত্রে 1.5 মিনিটে 1 মিনিটে 20টি স্কোয়াট, মহিলাদের ক্ষেত্রে 15 স্কোয়াট, এবং কেবল পুরুষদের ক্ষেত্রে 1 মিনিটে 10টি পুশ আপ। বেতনক্রম 30,000 টাকা প্রথম বছর, দ্বিতীয় বছর 33,000 টাকা, তৃতীয় বছর 36,500 টাকা, চতুর্থ বছর 40,000 টাকা। 4 বছরের মেয়াদ শেষে নৌবাহিনীতে শর্ত সাপেক্ষে চাকরির সুযোগ আছে আর কি 25%। অগ্নিবীর নৌবাহিনীতে স্থায়ী চাকরি তোমার সংরক্ষণ পাবে। বাকি 75% অগ্নিবীর অবসরের পর যাতে বিকল্প জীবিকা খুঁজে পায় তার জন্য তাকে আর্থিক অঙ্কে বিশেষ সেবা নিধি প্রদান করা হবে। তবে কোনো পেনশন, গ্র্যাচুইটি বা প্রাক্তন সমরকর্মীর প্রাপ্য সুযোগ সুবিধা তারা পাবেন না। অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে agnipodvayu.cdsc.in। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। রেজিস্ট্রেশন করতে হবে 8 থেকে 28 জুলাইয়ের মধ্যে। মনে রাখতে হবে অনলাইন রেজিস্ট্রেশনের সময় প্রার্থী স্ক্যান করা পাসপোর্ট ফটো 2024 জুন মাসের আগে তোলা ফটো চলবে না। কালো কালির সই বা বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ সবকটি 10 থেকে 15 কেবির মধ্যে থাকতে হবে। প্রার্থীর বয়স 18 বছরের কম হলে প্রার্থীর পিতামাতার সই, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। ফি বাবদ 550 টাকা নেওয়া হচ্ছে জিএসটি অতিরিক্ত। অনলাইন পদ্ধতিতে ডেবিট, ক্রেডিট বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ফি জমা দেওয়া যেতে পারে। খুঁটিনাটির জন্য উপরোক্ত ওয়েবসাইট দেখতে পারো। আচ্ছা, আর একটা হচ্ছে দেখো, দিল্লি এইমসে 517 জন সিনিয়র রেসিডেন্ট মানে ডক্টররা আবেদন করতে পারে। টোটাল সিট হচ্ছে 190টি। স্পেশালাইজেশন তোমরা দেখে নেবে। আচ্ছা, বয়স হতে হবে 45 বছরের মধ্যে। মাসিক বেতন 67,700 টাকা। আচ্ছা, আর একটা আছে টিসিএস এর 423টা চাকরি। 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে। হার্ডওয়্যার, টেকনোলজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, কম্পিউটার সিকিউরিটি সংক্রান্ত কাজ। পদের তালিকা পেতে
এই দেওয়া ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো। আশা করছি ভিডিওটা ইনফরমেটিভ ছিল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে নিও আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পেতে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল।